কবে আসছে? 24-25 এই বছরের প্রশ্ন। দেখেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত। ভালো প্রশ্ন কিন্তু। দ্রাব্যতা মোটামুটি আমরা সবই পারি, দ্রাব্যতা আমরা পড়েছিও আগে, একাডেমিকে পড়েছি, এখন পড়েছি। ইভেন এই প্রশ্নটাও আমরা সলভ করে দিয়েছিলাম 16-17। একটু ভালো করে তাকান। পানিতে NaCl এর দ্রাব্যতা 36, ফাইন। পানিতে দ্রাব্যতা কত দেওয়া আছে? 36 দেওয়া আছে। বলছে একটি 200 গ্রামের জলীয় দ্রবণে, 200 গ্রামের দ্রবণে, তার মানে দ্রবণ হচ্ছে 200, 50 গ্রাম লবণ, তার মানে দ্রাবক কতটুক রে ভাই? দ্রাবক হচ্ছে 200 মাইনাস 50, দ্যাট মিন্স 150। আর দ্রব কতটুক? দ্রব হচ্ছে 50, দ্রব কতটুক? 50। মিশ্রিত আছে, দ্রবণটিকে সম্পৃক্ত করতে, দ্যাট মিন্স দ্রবণটা সম্পৃক্ত না, দ্রবণটা কি? দ্রবণটা অসম্পৃক্ত। দ্রবণটা কি? দ্রবণটা অসম্পৃক্ত। একটু মনোযোগ দিয়েন। তাহলে এখন এই দ্রবণটাকে সম্পৃক্ত কেমনে করবো? আমরা হিসাব করব কি? দ্রাব্যতার সাপেক্ষে, রাইট? তার মানে দেখেন এখানে বর্তমানে কি আছে? এখানে 150 গ্রাম পানির ভিতরে, 150 গ্রাম পানির ভিতরে 50 গ্রাম লবণ আছে, 50 গ্রাম কি আছে? সল্ট আছে। 150 গ্রাম পানির ভিতরে 50 গ্রাম সল্ট আছে। এখন চিন্তা করেন, আমরা এইভাবে চিন্তা করবো, ভাইয়া 100 গ্রাম, 100 গ্রাম পানির ভিতরে লবণ থাকা, লবণ 36 গ্রাম যদি থাকে তাহলে সম্পৃক্ত, তাই না? সম্পৃক্ত। তাহলে ভাইয়া 150 গ্রামের ভিতরে কত গ্রাম থাকলে সম্পৃক্ত হবে বলেন তো? 36 ইন্টু 150 বাই 100। ওকে, আপনি এটাকে বিভিন্ন ভাবে কাটতে পারেন। আমি চাইলে এটাকে কি 4 দিয়ে কাটতে পারি। 4 9 36 আর 4 25 কত বলেন তো? 100। 25 4 100, 25 6 150, তার মানে 6 নং 54 গ্রাম দিলে সম্পৃক্ত হবে। তাহলে 150 গ্রাম পানির ভিতরে 54 গ্রাম লবণ দিলে সম্পৃক্ত হবে। বাট 150 গ্রাম পানির ভিতরে কত গ্রাম আছে? আছে 50 গ্রাম। আরো 4 গ্রাম অ্যাড করতে হবে, আরো 4 গ্রাম অ্যাড করতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর আসেন, নিচের কোন সালফেটের পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম? এটা আমরা পড়েছিলাম, বেরিয়াম সালফেট। আমরা মনে আছে 2 নাম্বার গ্রুপ যেটা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সারের বাটিতে রাখো, সারের বাটিতে রাখো, সারের বাটিতে রাখো। দেখেন তো এই যে বেরিয়াম, আমরা বলছিলাম কি বলছিলাম মনে করে দেখেন তো, বেরিয়াম কি? বেরিয়াম হচ্ছে বড় না? বেরিয়াম হচ্ছে বড়, বেরিয়াম হচ্ছে বড় সাইজের। আর সালফেটও কি? সালফেটও বড় না? সালফেটও বড়, সালফেটও কি? সালফেটও বড়। সালফেটও কি হবে? সালফেটও বড় হবে। বাট বেরিলিয়াম কি? বেরিলিয়াম ছোট, আর সালফেট কি? সালফেট বড়, সালফেট বড়। তাহলে ছোট বড়, ছোট বড় হইলে কি হয়? সম্পর্ক খারাপ। সম্পর্ক খারাপ মানে কি? সম্পর্ক খারাপ মানে ওর দ্রাব্যতা বেশি, ওর দ্রাব্যতা বেশি। আর দ্রাব্যতা কম কার? যার সম্পর্ক ভালো, ও বড় 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 লোক, বড় লোকের সম্পর্ক ভালো। তাহলে বড় লোকের সম্পর্ক ভালো থাকা মানে কি? ওদেরকে ভাঙতে সময় লাগবে, ওদেরকে ভাঙতে সময় লাগবে, মানে ওর দ্রাব্যতা কি হবে? ওর দ্রাব্যতা কম হবে, ওর দ্রাব্যতা কম হবে। কেমন? তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বেরিয়াম সালফেট। পড়েছি আমরা এটা, এটা আমরা কিন্তু ক্লাসে পড়েছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন সাস্ট, এই কবে আসছে ভাইয়া? কবে আসছে? কবে আসছে? 24-25 এই বছরের প্রশ্ন। দেখেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত। ভালো প্রশ্ন কিন্তু, ভালো প্রশ্ন। দেখেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে আপনি অ্যাটলিস্ট OH মাইনাসের ঘনমাত্রাটা বের করতে হবে আপনাকে। তার মানে আপনি কি জানেন? দেখেন এগুলো অনেক তাড়াতাড়ি করতে হয়, বাট আমি একটু স্লোলি করাচ্ছি। কেন করাচ্ছি? যাতে যাদের সমস্যা হচ্ছে তারা না, যাতে বুঝতে যাতে সমস্যা না হয়। একবারে তো আপনি পারবেন না 2OH। তবে দেখেন এটা এস আর এটা কি বলেন তো? 2S, তাই না? ওকে, এবার চিন্তা করেন, আমরা কিন্তু জানি, কি জানি বলেন? কেএসপি সমান কত? AB2 টাইপের লবণ। এটা কি টাইপের লবণ? AB2 টাইপের লবণ। AB2 টাইপের লবণে কেএসপি কি থাকে? 4S কিউব থাকে কিনা? AB2 টাইপের লবণে 4S কিউব থাকে। এবার আসেন, এস ইকুয়াল কি থাকবে বলেন তো? কেএসপি বাই 4 থাকবে কিনা? তাহলে কেএসপি কত? 4। ওকে ওকে, এবার আসেন একটু ক্যালকুলেটরে মারি, একটু ক্যালকুলেটরে মারি আসেন। তাহলে কিউবিক রুট অফ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 4। এটা কত আসবে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসবে। কি আসবে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, এটা কি? এটা হচ্ছে ঘন দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা, তাহলে OH মাইনাসের ঘনমাত্রা কত ভাইয়া? OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 2S। তার মানে 2 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। দ্যাট মিন্স কত দেখেন তো? 10 10 টু দি পাওয়ার মাইনাস 6। মানে এটা কত? 10 টু দি পাওয়ার, দেখেন এটা 1, এটা মাইনাস 6, দ্যাট মিন্স এটা হচ্ছে মাইনাস 5। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আপনি যদি এটা জানেন আপনি POH বের করতে পারবেন। আমরা কি জানি দেখেন তো? OH যদি জানি তাহলে এটা কি POH বের করতে পারবো। মাইনাস লগ অফ OH মাইনাস, রাইট? তাহলে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 5। আমরা লগের সূত্র জানি, পাওয়ার নেগেটিভ মানে পাওয়ার কি হয়? সামনে আসে। তাহলে মাইনাস মাইনাস 5, আমি ক্যালকুলেটর ছাড়া যতটুকু পারি করতেছি। মাইনাস 5, আর এটা কি? লগ 10 মানে 1, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি আসবে? 5। তাহলে POH যদি 5 হয়, আপনাকে শিখাইছিলাম, কি শিখাইছি বলেন তো? PH কি হবে? PH হবে 14 মাইনাস POH, 14 মাইনাস POH। তার মানে 14 থেকে আপনি যদি 5 বাদ দেন তাহলে অ্যান্সার হবে 9। অ্যান্সার কত হবে? অ্যান্সার 9 হবে। কত সুন্দর একটা প্রশ্ন, কত সুন্দর একটা প্রশ্ন। ভালো করে তাকান, কত সুন্দর একটা প্রশ্ন।
বুঝা গেছে? বেশ ভালো একটা প্রশ্ন। বুঝা গেছে? বেশ ভালো প্রশ্ন। ওকে? এগুলা কিন্তু আপনার পারতে হবে। এগুলা পারতে হবে। এগুলা এখন থেকেই পারতে হবে। মানে কোনো মিস করার সুযোগ নাই। বুঝা গেছে? ওকে, আসেন। তারপরে দেখেন এই প্রশ্নটা এর আগেও সাস্টে দিছে। এটা কিন্তু এর আগে সাস্টেও একবার আসছে। এটা খুব সম্ভবত সাস্ট 16-17 এর দিকে একবার আসছিল। এটা সাস্টের আগের প্রশ্ন। এটা সাস্টের আগের প্রশ্ন। এটা জিএসটি তে দিছে। ভালো করে তাকান। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণাঙ্কের মান দেওয়া আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণাঙ্ক মানে কি? এটা Ab2 টাইপের লবণ। দ্রাব্যতার গুণাঙ্কের মান দেওয়া আছে পিএইচ 10 হলে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত? ভালো করে তাকান। এখানে ভালো করে বুঝেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আপনি আগে এই জিনিসটা বুঝেন, ভালো করে পড়েন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে কি? ম্যাগনেসিয়াম 2+ আর 2OH-, তাই না? 2OH-। তাহলে এখন দেখেন কেএসপি কি হবে ভাইয়া বলেন তো? কেএসপি কেএসপি হবে ম্যাগনেসিয়াম 2+ আর OH- এর স্কয়ার। এরকম না? আমরা কি এরকম পড়েছি না? ইয়েস। এখন খেয়াল করেন, আপনাকে বলছে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা, দ্যাট মিন্স এইটাই না? ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কি এইটাই না? এস না শুধু, বা এভাবে চিন্তা করেন ম্যাগনেসিয়াম 2+, তাহলে এটা কি হবে? কেএসপি বাই OH- এর স্কয়ার। এখন কত হচ্ছে ভাই? কেএসপি এর ভ্যালু আমার কিন্তু দিয়ে দিছে। দেখেন কেএসপি কত দেওয়া আছে? 2 × 10⁻11। দেখেন দিয়ে দিছে। এখন OH- আমি কই থেকে পাবো? ওই যে পিএইচ আছে, দেখেন। পিএইচ যদি 10 হয় ভাইয়া, পিএইচ যদি 10 হয়, তাহলে পিওএইচ কত হবে বলেন তো? পিওএইচ কত হবে? পিওএইচ হবে 4। 2 এর যোগফল 14, তাহলে পিএইচ যদি 10 হয় পিওএইচ হবে 4। আচ্ছা, পিওএইচ যদি 4 হয় তাহলে ওএইচ মাইনাস কত হবে? ওএইচ মাইনাস হবে 10⁻⁻, পিওএইচ, দ্যাট মিন্স 10⁻⁻4। তাহলে এটা কি হবে? এটা হবে 10⁻⁻4 স্কয়ার, দ্যাট মিন্স 10⁻⁻8। তাহলে 2 × 10⁻11 ইন্টু 10⁻8 উপরে আসলে 10⁻+8, দ্যাট মিন্স 2 × 10⁻3। 8 থেকে -11 গেলে কি 2 10⁻3 থাকবে। এই যে এইটা হচ্ছে অ্যান্সার। দেখেন এই প্রশ্ন যদি ঢাকা ভার্সিটিতে আসতো, আপনার হাতে কিন্তু ক্যালকুলেটর থাকতো না। মনোযোগ দিয়েন। এই প্রশ্নটা যদি ঢাকা ভার্সিটিতে দিত, যেমন এই প্রশ্নটা জিএসটি তে দিছে, জিএসটি তে কিন্তু ক্যালকুলেটর নাই। আমি পারতপক্ষে ক্যালকুলেটর কিন্তু হাত দিচ্ছি না। খেয়াল করছেন? আজকে আমরা ক্যালকুলেটর হাত দিছি, কখন দিছি? যেই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, আমরা সেই ম্যাথে ক্যালকুলেটরে হাত দিছি। বাট যতটুকু পসিবল ক্যালকুলেটরকে দূরে রাখবেন। আপনি কিন্তু এখন ইন্টারের স্টুডেন্ট, মানে আপনাকে এখন খুব অ্যাডমিশনে যখন যাবেন তখন ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আপনাকে সিরিয়াস হইতে হবে, পড়াশোনা নিয়ে ভাবতে হবে যে আমি কি করতে পারবো কি করতে পারবো না। এই ম্যাথটা ঢাকা ভার্সিটিতে দিবে, এই ম্যাথটা জিএসটি তে দিছে, মানে কি উইদাউট ক্যালকুলেটর করতে হবে। তাহলে আমি ক্যালকুলেটর যাতে হাত না দিই, বুঝছেন? ক্যালকুলেটর যাতে হাত না দিই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসেন তারপরে দেখি আর কি ম্যাথ দিছে।